গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের প্রাণকেন্দ্র কাপাসিয়া বাজারে আজ ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে অভিনব কৌশলে স্বামী স্ত্রী স্বর্ণ চুরি করতে এসে ধরা খায় ব্যবসায়ীদের হাতে। আর সেই স্বর্ণ চুরির সাথে জড়িত স্বামী স্ত্রীকে আটক করে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি কার্যালয়ে এনে বিচারের কার্যক্রম পরিচালনা করছেন এখানে উপস্থিত বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং কাপাসিয়ার আশপাশের মুরব্বীজন। তবে কাপাসিয়া বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং উপস্থিত সাধারণ মানুষ কিন্তু এক মানবিক বিচার করে দিলেন। মানবিক বিচারটি হলো এমন যে যারা চুরির সাথে জড়িত স্বামী স্ত্রী সুরভি ও সৌরভ, তাদের বাড়ি পাশেরই শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের হালুকাইত গ্রামে। তারা এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আর এই কারণে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ যেন আর নষ্ট না হয়, তারা যেন ভালো পথে ফিরে আসে সেই জন্য। এবং পাশাপাশি তারা কিন্তু দুজনে প্রেম করে বিয়ে করেছে। বিয়ে করার কারণে তাদের বাবা মা কোনো পক্ষেই তাদেরকে মেনে নেয় নাই। না নেওয়ার ফলে তারা কিন্তু একটি ছোট্ট বাসায় ভাড়া থেকে তারা দিন যাপন করে আসছিল। আর এই সকল বিবেচনায় অভাবের তাড়নায় হয়তো লোভে পড়ে এই কাজটি করেছে। এই সকল বিবেচনায় মানবিক দৃষ্টিকোণ থেকে আজকে একটি মানবিক বিচার করেছে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে উপস্থিত অন্যান্য মানুষ। তারা এই বিবেচনায় এই চুরির সাথে জড়িত স্বামী স্ত্রী সুরভি এবং সৌরভকে তাদের ইউনিয়নের একজন ইউপি সদস্য জাহাঙ্গীরের হাতে তুলে দেয় এবং একটি লেখা রাখেন যেন তারা পরবর্তীতে আর কখনো এমন কাজ করবেন না। পাশাপাশি তারা এই সকল অপরাধ থেকে বেরিয়ে আসবেন, ভালো পথে যাবেন। এবং এই যে ছেলেটি রয়েছে সৌরভের বাবা তাদেরকে মেনে নিবেন বলেই কিন্তু আশ্বস্ত করলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পারছি কারণ আমরা সেও বুঝে শুনে করে নাই, হঠাৎ করে ফেলছে হয়তো কোনো কারণে। আর আমি এসব বিষয়ে জানতাম না। যা হয়েছে অনেক কিছু হয়েছে, আমরা ক্ষমা প্রার্থী, আমরা মাপ চাই, এরকম আর কোনো সময় করবো না। এই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘ আলোচনার পরে আইনের সাথে সঙ্গতি রেখে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। এবং আমাদের এই সিদ্ধান্ত যখন যার মাল চোরাই হয়েছে, অর্থাৎ দোকান মালিক সে জানতে পারছে, সে চিন্তা করলো যে সে চোরাই মাল ফেরত পাইছে এবং আমাদের সিদ্ধান্তে সে সন্তুষ্টি প্রকাশ করছে, সে আর এর চেয়ে বেশি আর কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহী না। ফলে আইন প্রয়োগকারী সংস্থার তরফ থেকে শর্ত দেওয়া হয়েছে যে এই মর্মে আপনাকে অঙ্গীকারনামা দিতে হবে যে এই ঘটনায় আপনার আর কোনো আপত্তি নাই। তিনি এখানে অঙ্গীকারনামা দিচ্ছেন, এই ঘটনায় ওনার আর কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যারা বাজারে ব্যবসা করি, অন্যান্য ব্যবসায়ী যারা আছি, ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে আমরা যারা আছি, বরাবরই আমাদের বাজারে এইরকম ঘটনা ঘটে এবং এই জাতীয় লোকেরাই করে। তো যারা আজকে এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদের জবানবন্দি থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে তারা আসলে পেশাদার কোনো চোর নয়। তারা হয়তো অভাবের কারণে, অর্থাৎ নিজেরা পছন্দ করে বিয়ে করার কারণে, তারা যেহেতু বাড়িতে জায়গা পাচ্ছে না, অন্য কোথাও তারা থাকে, সেখানে ঘর ভাড়া দিতে হয় ইত্যাদি ইত্যাদি কারণে। আবার তারা এইচএসসি ক্যান্ডিডেট, পরীক্ষা চলতেছে, তাদের পরীক্ষা আরো বাকি আছে। এই অবস্থায় তারা হয়তো কোনো শয়তানের পেছে পড়ে, অর্থাৎ ইবলিশ মানুষকে ভুল পথে পরিচালিত করে, এরকম কোনো কারণে হয়তো বা এই ঘটনাটা ঘটাই ফেলছে, যেই কারণে হয়তো তাদের বক্তব্য থেকে আমরা উপলব্ধি করতে পারছি। সেই কারণে মানবিক দিক থেকে বিবেচনা আইনা এটা পুলিশ প্রশাসন, এখানে মিডিয়া সাংবাদিক মহল আছেন, বাজার ব্যবসায়ী সুদীজনেরা আছেন, সবাই চিন্তা করছে যে তারা যেহেতু ক্যান্ডিডেট, সামনে আরো পরীক্ষা বাকি আছে, এই মুহূর্তে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে তাদের লাইফটা বাতিল হয়ে যাবে। তারা ছাত্র মানুষ, লেখাপড়া করবে, অর্থনৈতিক সংকট থাকলে এটা আত্মীয় স্বজন আছে, বাবা না হয় মামা তো আছে, মামা না হয়
আরো চাচা আছে, তো তাদের সাথে মানে বিষয়গুলো আলোচনা করে নিজেরা নারীরা সমাধান করবে। কাজেই চুরি করা বড় অপরাধ, এই জাতীয় কর্ম তারা আর করবে না।